তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমরা চলে গেছিলাম কাঁচরাপাড়া ভাগ্নির জন্মদিনে। তো এটা হচ্ছে আমার ভাগ্নি, ওর ডাকনাম তোজো আর ভালো নাম অঙ্কন। যাই হোক, দুপুরবেলা ছিল এটা, সকালবেলায় আমরা কাজ টাজ করছিলাম, তো সেই জন্য সকালবেলা ক্লিপটা নেওয়া হয়নি। রান্না বাড়া সব জোগাড় যন্ত্র করা হচ্ছিলো। যাই হোক, তখন ক্লিপটা নেওয়া হয়নি। এটা হচ্ছে দুপুরের আশীর্বাদ পর্ব। তো দিদি ভাগনাকে আশীর্বাদ করছিল, আর দুপুরে যে পায়েস খাওয়া দাওয়ার আইটেম থাকে তো সেটা হচ্ছিল। আর এদিকে ভাগ্নি বারবার মাথা নিচু করছিল বলে দিদি মাথা উপর দেওয়ার জন্য বারবার করছিল। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপর আমরা একটু পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বেলুন ফোলাচ্ছিল একটা দাদা, আর আমি ডেকোরেশন করছিলাম, চারিদিকে সাজাচ্ছিলাম বেলুনগুলো। যাই হোক, এখানে অনেকগুলো বেলুন ফোলানো হয়েছিল, তাই আমি এখানে একটু ভিডিও ক্লিক করে নিয়েছিলাম। আর এদিকে দিদি আর একটা দাদা রান্না করছিল। আর এইখানটায় আমি যেভাবে বেলুন দিয়ে সাজিয়েছিলাম, তো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে বলো, আর যদি আমাকে কারো দরকার হয় সাজানোর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ফ্রিতে সাজিয়ে দিয়ে আসবো। যাই হোক, এদিকে আমি বেলুন দিয়ে সাজিয়েছিলাম, আর রান্নাঘরে পায়েস রান্না হচ্ছিল, চাটনি হচ্ছিল, পাঁপড় হচ্ছিল। তো এদিকে এই একটা মা এদিকে রান্না করছিল পায়েস চাটনি। এটা হচ্ছে চাটনি হচ্ছিল, পায়েসটা হয়ে গেছে। আর এইদিকে আমি একটু চিকেনটা একটু নাড়ছিলাম, দিদি সাইডে একটু অন্য কাজ করছিল বলে আমি চিকেনটা নাড়ছিলাম। যাই হোক, আমি আর দিদি মিলে চিকেনটা করেছিলাম। সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, দেখতেও দারুণ হচ্ছিলো, বাট খেতেও খুব ভালো হয়েছিল, সবাই বলছিল খুব ভালো হয়েছে। তো বাইরে রান্না হচ্ছিলো চিকেন, ডাল, ভাত, পনির, মাছ, যা যা রান্না হচ্ছিলো বাইরে হচ্ছিলো, আর ঘরে হচ্ছিলো চাটনি। তারপরে এদিকে বাইরে দিয়ে চলে যাচ্ছিলো ঠাকুরের ভাসান, তো সেটাই আমি দেখছিলাম। আমাদের এখানে এরকম খুব একটা হয় না, দিনের বেলাতে হয়, বাট এই কাঁচরাপাড়াতে এখানে নতুন করে দেখছিলাম বলে ভালো লাগছিলো, তাই একটু ভিডিও ক্লিক করে নিলাম। তো অনেক ভাষণ যাচ্ছিলো, তার মধ্যে আমি এই ভাষণটাই হয়নি বলে ছাড়া হয়নি। তারপর এটা ছিল ফাইনাল সন্ধ্যাবেলার ডেকোরেশন, বেলুন দিয়ে সাজানো। তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু রেডি হয়েছিলাম। তারপর এখন হবে কেক কাটা, সেই কেক কাটার জন্য সব আয়োজন করা হয়েছিল। এদিকে জিজু ছিল, এটা হচ্ছে জিজু বসেছিল, যেটা জিজু। আর এদিকে ভাগ্নে, অনেকগুলো ভাগ্নে এসেছিলো, আর এটা একটা বোন হয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানো। আর এদিকে ওর বার্থডেতে যাদের ইনভাইট ছিল তারা সবাই চলে এসেছিলো, এসে ওকে হ্যাপি বার্থডে উইশ জানালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে ফুটানো। ভুলে গেছিস? দেখলি না? হ্যাঁ, পয়জন না আরো কত কিছু
আছে ও যেই পড়েছে না ওটাই বলছে। পেটটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সব জানে, জানতাম। তোমাকে খাই দে। কিছু হয়নি রে। তারপর সব গেস্ট চলে যাওয়ার পর আমরা ফ্যামিলির সবাই খেতে বসেছিলাম। এদিকে একটা দাদা খেতে বসেছিল, এদিকে একটা দিদি খেতে বসেছিল। যাই হোক ফ্যামিলির সবাই খেতে বসেছিলাম। খেতে সব আইটেমগুলো ভালো লাগছিলো খেতে। আমাকে জোর করে দিচ্ছিলো, বাট আমি নিইনি কি। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি পুরো। তো এখন আমি পুরোপুরি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন বাজে রাত 1টা। তো সারাদিন কী কী করলাম, কী কী হলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকে সবাই।